প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে সুন্দর করে ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলের ভিতরে আরও কিছুটা তেল দিয়ে পরে হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি ভালো করে ভাজা ভাজা করে নিছি। নিয়ে মানে প্রপারলি ভাজা হওয়ার কিছুক্ষণ আগে জিরে দিয়ে দিছি। জিরাটা ভাজা হয়ে গেলে সুন্দর করে আবার উঠাই নিছি এক সাইড করে। পেঁয়াজ আর রসুনগুলো রাইখা তেলের ভিতরে জিরাটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে পরে অপোজিট সাইড থেকে টেনে এই সাইডে এনে সুন্দর করে উঠাইলাম, না হলে আবার জিরাটা তেলে থেকে যাবে এই কারণে। তারপর ওঠানো শেষে ওই তেলের ভিতরে দিয়ে দিলাম কচুর মুহি। অনেকে কচুর গাঁটটি কচুর ছোড়া বলে, আমাদের দেশে কচুর মুহি বলে। কচুর মুহি দিয়ে ওর ভিতরে নুন হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়া সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কষাই বা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিছি। পরে ওই পানিটা টেনে গেলে প্রপারলি সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে ওর ভিতরে মাছ দিয়ে তারপরে হচ্ছে গিয়ে মানে এই যে রসুন কি বলে রসুন আর পেঁয়াজ জিরা ভেজে রাখছিলাম, এটা পাটায় সুন্দর করে বেটে ওই ঝোলটার ভিতরে দিয়ে সুন্দর করে নেড়ে মিশাইয়া আরও কিছুক্ষণ জাল দিয়ে আরও কিছুক্ষণ তরকারিটা রান্না করে তারপর নামাই নিছি। যাই হোক, এখানে পুরো ভিডিওটা আমি দেই নাই, অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল এই ভিডিওটা, এই কারণে পুরো ভিডিওটা আমি দেই নাই। তবে হ্যাঁ, কিভাবে রান্না করছি এটা আমি পুরোটা বলে দিছি। তবে আবার আমি কাউকে রেসিপি শেয়ার করতেছি না বা কাউকে রান্না শিখাইতেছি না, মানে আমি কিভাবে রান্না করছি যেহেতু ভিডিও করছি তাই জন্য আর কি বলে দিয়া এই আর কি। যাই হোক, সবাই ভালো থাকেন, আমার জন্য সবাই দোয়া করেন।